যেই ক্লিপটি দেখানো হয়েছে, যে কোনো মানুষ, যে কোনো কমন সেন্সের মানুষ সেটা যদি শোনে, তাকে কিন্তু তার সাথে আগে পরে কি হয়েছে সেটাও কিন্তু ভাবতে হবে। যে এটা কি আমাদের কিছু পুলিশ সদস্যের প্রতি ব্যাপক আক্রমণের কারণে একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল অনুমতি চাচ্ছিলেন আত্মরক্ষার্থে, তাদের কি যেই লেথাল ওয়েপন সেটাকে ব্যবহার করতে দেওয়ার অনুমতি চাচ্ছিলেন, নাকি প্রোঅ্যাক্টিভলি তিনি নিজ থেকে বলছিলেন যে সবাইকে লিথাল ওয়েপন ইউজ করতে? এই প্রশ্নটা তো আসবে। বিবিসির যেই কাজটি এখানে করেছে সেটা আমি বলি প্রিমেডিটেটেড, এবং যারা এই মেটিকুলাস ডিজাইন যেটা বলছে, সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আপনি জানেন যে বিবিসি সেখানে, আমরাও তো বিবিসির সাথে কাজ করেছি বা বিবিসিকে, সেখানে নানানভাবে নানান কিছু প্রচার করারও একটা প্রক্রিয়া আছে। সেটা তারা করেছে, আমরা সেটার প্রতিবাদ করি, আমরা সেই বিষয়ে ব্যাখ্যা চাই, এবং আজকের কনটেক্সটে সেটা প্রচার করার কারণটা কি, উইদাউট গিভিং এনি কনটেক্সট টু দ্য কনভারসেশন। হ্যাঁ, আরেকটা বিষয় বলছে যে আওয়ামী লীগের স্পোকস পারসন এই কথাটা বলেছে। স্পোকস পারসনের নাম পর্যন্ত তারা বলল না। বিবিসি আসলে কাকে উদ্ধৃতি দিয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল যদি প্রধানমন্ত্রীর কাছে এখতিয়ার নেয়ার জন্য বা অনুমতি নেয়ার জন্য যেয়ে থাকেন, সেটা তো আমি মনে করি অনেক বিশাল কাজ হয়েছে। পুলিশ তো চাইলেই অনেক কিছু করতে পারতো, কিন্তু সেখানে কিন্তু অনুমতি নেয়ার জন্য যদি যাওয়া হয়ে থাকে, এটা তো আমি মনে করি অনেক বেশি অ্যাডভান্সমেন্ট ইন পুলিশ ডিসিশন মেকিং। আরই পাতা সংস্থা এনটিএমসির পক্ষে দেশের সিটিং প্রধানমন্ত্রী এবং একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালের কথা রেকর্ড করার মতন আইনি বলি বা বাস্তব সক্ষমতা আছে কিনা, সেটা তো আমি মনে করি না আছে। তখনও নেই, এখনো নেই। সেটা আমি তাহলে সোর্সটা কোত্থেকে আসলো? ডক্টর ইউনূসের তো একেবারেই প্যারাশুটেড, তার না আছে কোনো পথে, যে কনভিক্টেড ক্রিমিনাল।